তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে যাই স্পেশাল ট্রিক্স, যে ট্রিক্সের সাহায্যে কিন্তু তোমরা খুব কম স্কোর করে, অর্থাৎ তোমাদের যদি স্কোর থাকে 40-45 এইরকম স্কোর করেও তোমরা সরকারি নার্সিং কলেজে পেতে চলেছো। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা তোমরা ঠিকই শুনেছো। এবার কীভাবে পাবে আমি কিন্তু ভিডিও ট্রিক্সগুলো বলবো এবং শেষ আসল ট্রিক্সটা ভিডিওর একদম শেষে বলবো। ভিডিওর এন্ডে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রচুর শেয়ার করো ভিডিওগুলো, এবং তোমাদের কোনো মূল্যবান যদি কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, এবং প্রত্যেকে অবশ্যই এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো, এই ট্রিক্সগুলো আজকে তোমাদের খুবই হেল্পফুল হবে। আমরা তোমাদের বলছি এএনএম জিএনএম কাউন্সিলিংয়ের জন্য তোমরা অনেকেই অনেক কিছু ডাউট থাকে, কোয়ারি থাকে। তোমরা সব থেকে একটা কাজ করো, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি। দেখো, তোমাদের এই গ্রুপটা এই ভিডিওর কমেন্ট বক্সেও দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সেও পিন করে দেওয়া আছে। তোমরা যদি কমেন্ট বক্সটা চেক করো, কমেন্ট বক্সে কিন্তু দেখবে এই গ্রুপটা পিন করে দেওয়া আছে, এবং তোমরা সরাসরি এই লিঙ্কে ক্লিক করবে। তোমরা যেই মাত্র লিঙ্কে ক্লিক করবে সরাসরি কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। কেন এই গ্রুপে যুক্ত হবে তোমাদের প্রশ্ন? কারণ দেখো, এখনও কিন্তু রেজাল্ট আউট হয়নি। এবার রেজাল্ট কবে আউট হচ্ছে, তারপর রেজাল্ট আউট হওয়ার পর কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে। তারপর তোমরা কলেজ চয়েস করবে, ফার্স্ট রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ড আছে, মক আপ রাউন্ড আছে। এটা একটা দীর্ঘ প্রসেস। এবার এই প্রসেসে কিন্তু অনেক প্রবলেম সম্মুখীন তোমরা হতে পারো। তো আমরা এই সমস্ত কিন্তু একদম স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে, আমাদের চ্যানেলে ভিডিও আনবো, এবং তোমাদের অনেক হেল্পফুল হবে। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে তারা কিন্তু সবার আগে ভিডিওটা পেয়ে যাবে, কারণ আমি প্রত্যেকটা ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিই। তো অবশ্যই প্রত্যেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। কাউন্সিলিং রিলেটেড এনি আপডেট এই গ্রুপে পেয়ে যাবে, এবং তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে সরাসরি কিন্তু আমাদের এই গ্রুপে কিন্তু ডিসকাস করতে পারবে। তো অবশ্যই প্রত্যেকে দেখো, বারবার বলছি, এই যে বার্নপুর যে কলেজটা আছে, যেটা পাবলিক সার্ভিস আন্ডারটেকিং PSU, এই কলেজের ফিস রেট কিন্তু ডিফারেন্ট। এই কলেজে টোটাল নিচ্ছে হচ্ছে তোমার 76,500 টাকা, আর অ্যাডমিশনের সময় 3800 টাকা, মানে টোটাল নিচ্ছে তারা কত? 80,300 টাকা। টোটাল 3 বছরের খরচ 80,300 টাকা। এই কলেজটা কিন্তু তোমরা কাউন্সিলিংয়ের সময়, ঠিক আছে, এটাও কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ, কিন্তু এটা গভর্নমেন্ট স্পন্সার, ঠিক আছে, PSU টাইপের কলেজ। এবার তোমাদের যদি মনে হয় যে আমাদের র্যাঙ্ক অনেক দূরে, তুমি কিন্তু বার্নপুর কলেজটাকে দিতে পারো, ঠিক আছে। কারণ তুমি দেখো, প্রাইভেটে তুমি যদি পড়তে যাও, তুমি ভালো করে জানো 3 থেকে 4 লাখ টাকা খরচা আছে, বা তারও বেশি খরচা হয়ে যায়। তো সেই জায়গায় মাত্র 80,000 টাকা কিন্তু অনেকই কম, অর্থাৎ 3 লাখ টাকার থেকে তো অনেক কম তুমি যদি হিসাব দেখো। এবং এটা কিন্তু PSU কলেজ। আর যাদের র্যাঙ্কটা ভালো আছে তাদেরকে আমি বলবো, যাদের র্যাঙ্ক ভালো মানে যাদের স্কোর 60-র উপরে আছে, লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও দেখো, কমেন্ট বক্সে এই গ্রুপের লিঙ্ক পিন করে দেওয়া আছে। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে যাবে, এবং অবশ্যই তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রথমে যুক্ত হয়ে যাও। এটা তোমাদের প্রথম কাজ। কেন যুক্ত হবে? কারণ এইখানেই যুক্ত হতে বলছি। এই যে কাউন্সিলিংয়ের এই 3 মাস যে প্রক্রিয়া চলবে, রেজাল্ট বেরোবে, মেডিকেল সার্টিফিকেট কীভাবে করবে, ডোমিসাইল সার্টিফিকেট কী করে করবে, ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, থার্ড রাউন্ড কাউন্সিলিং, মক আপ কাউন্সিলিং কীভাবে করবে, এত বড় একটা প্রসেস কিন্তু হতে 2-2.5 মাস টাইম লাগবে। তো এই টোটাল প্রসেসের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, আর কোনো তোমাদের চাপ থাকছে না। কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সবার আগে কিন্তু আমি আপডেটটা এই গ্রুপে প্রোভাইড করবো। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হওনি বা বুঝতে পারছো না কোন কারণবশত, দেখো তোমরা এই নাম্বারটায় সরাসরি টেক্সট করবে 78108, ঠিক আছে, 49480। এই নাম্বারটায় কল করো না, কারণ প্রচুর কল আসে, দিনে প্রায় 50-100টা কল আসে, এত কল রিসিভ করা সম্ভব নয়। জাস্ট হোয়াটসঅ্যাপে টেক্সট করে বলবে যে স্যার বা দাদা, আমি এএনএম জিএনএম 2024 কাউন্সিলিংয়ের জন্য গ্রুপে যুক্ত হতে চাই, আমাকে লিঙ্কটা দিন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া আমি এটাই বলবো, তোমরা কিন্তু কমেন্ট বক্সে দেখো পিন করে দেওয়া আছে লিঙ্ক, সেটাতে যুক্ত হয়ে যাও, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। চলো এবার মূল পর্বে চলে যাবো। যাদের স্কোর 60-র উপরে আছে, আমি তাদেরকে সাজেস্ট কী করবো? দেখো, যাদের স্কোর 60-র নিচে আছে, মানে 60-র নিচে মানে অর্থাৎ 50-র নিচে, ধরো 50-র নিচে, 60-র নিচে না, অ্যাকচুয়ালি 50-র নিচে যাদের স্কোর, তাদেরকে বলবো তোমরা কিন্তু কলেজ চয়েসের সময় বার্নপুর কলেজটাকে দিতে পারো। বাট যাদের স্কোর ভালো আছে, মিনিমাম 60-র উপরে তোমরা স্কোর পেয়েছো, তার মানে তুমি 60-র উপরে স্কোর মানে একটা সেফ স্কোর। আর 60-র উপরে যে কোনো ক্যাটাগরি, SC ক্যাটাগরি হোক, ST হোক, EWS হোক, CD হোক, 100% তুমি সরকারি কলেজ পাবে। ইভেন জেনারেলেও কিন্তু 65 থেকে 70-এ স্কোর করলেও সরকারি তুমি পেয়ে যাবে। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, তোমরা কিন্তু কখনোই বার্নপুর কলেজটা চয়েস করবে না, কাল্লা কলেজটা চয়েস করবে না। কেন চয়েস করবে না? কারণ তুমি তো ভালো কলেজ পেয়ে যাবে। তুমি তো 65 স্কোর করো বা তার বেশি স্কোর করলে তুমি ভালো কলেজ পেয়ে যাবে, ঠিক আছে। আর 60 উপরে যে কোনো ক্যাটাগরি র্যাঙ্ক, অর্থাৎ SC ST EWS CD OBC, এগুলো তো 100% পাবে। তো আর জেনারেলও মোটামুটি 65 থেকে 70 পেয়ে যাচ্ছ, তো তুমি কেন বার্নপুর কাল্লা দিতে যাবে? কারণ তুমি এত টাকা কেন খরচ করতে যাবে? এটা তাদের উদ্দেশ্যে বলছি, যাদের স্কোর খুবই কম, ধরো 30, 35, 40, তাদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা বার্নপুর কলেজটা দিতে পারো, কারণ প্রাইভেট কলেজের থেকে তো অনেক কম লাগছে। আর একটা কলেজ দেখো কাল্লা, এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, যেখানে ফিস মাত্র 76,000 টাকা। সরকারি কলেজ দেখো 432 টাকা, হিসাবে অনেক বেশি, বাট প্রাইভেট কলেজের থেকে কিন্তু অনেক কম। তো তোমাদের স্কোর যাদের মানে 50-এরও কম স্কোর, তোমরা কিন্তু কাউন্সিলিংয়ের সময় বার্নপুর কাল্লা কলেজটাকে সাজাতে পারো। সাজালে কিন্তু তুমি এই কলেজে কিন্তু সবাই যাবে না, কারণ ফি স্ট্রাকচার যেহেতু বেশি আছে। তো যাদের টার্গেট একদম পিওর গভর্নমেন্ট, তারা কিন্তু এই কলেজগুলো দিবেই না। এবার সেই ক্ষেত্রে কী হবে, এই কলেজে কিন্তু তোমাদের প্রথম ট্রিক্সটা বলবো, যাদের র্যাঙ্ক অনেক দূরে, অর্থাৎ অনেক দূরে র্যাঙ্ক মানে যাদের র্যাঙ্ক ধরে রাখো 5,000 থেকে দূরে, বা আরও দূরে র্যাঙ্ক, ধরো 10,000 র্যাঙ্ক। আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদের এটা খুবই কাজে লাগবে, ঠিক আছে। বা ধরো র্যাঙ্ক ছাড়ো, স্কোর যদি ধরো 40 বা 42, হয়তো সুযোগ কম আছে তোমাদের। অনেকে জিজ্ঞেস করছো দাদা গভর্নমেন্ট কলেজ হবে কিনা? হবে। কেন গভর্নমেন্ট কলেজ হবে না? হবে, কিন্তু তার জন্য তোমাকে ট্রিক্স জানতে হবে। এই ট্রিক্স যদি না জানো
তাহলে কিন্তু তোমার গভর্নমেন্ট কলেজ হবে না। ভিডিওটা একদম ভালোভাবে দেখো। প্রথমে কি করবে, প্রথমে দেখো তোমরা কিন্তু 40-42 সরকারি কলেজ পাবে না ফার্স্ট রাউন্ডে। আমি কিন্তু এটা তোমাকে 100% শিওর হয়ে বলছি। ফার্স্ট রাউন্ডে কিন্তু কোনোভাবেই তোমরা গভর্নমেন্ট কলেজে পাচ্ছ না সুযোগ। তোমাদের কিন্তু ধৈর্য হারালে চলবে না। ফার্স্ট রাউন্ডের পর হয়তো সেকেন্ড রাউন্ডেও তোমরা না পেতে পারো। তোমাদেরকে কিন্তু যেটা অংশগ্রহণ করতে হবে সেটা হচ্ছে মপ আপ রাউন্ড। এটাই হচ্ছে ফার্স্ট ট্রিক্স, কারণ অনেকে মপ আপ রাউন্ডের বিষয়ে জানেই না বা মপ আপ রাউন্ডে পার্টিসিপেটই করে না। তো যারা পার্টিসিপেট করে না তোমার থেকে ভালো র্যাঙ্ক করেও তারা পাবে না, বাট তুমি পেয়ে যেতে পারো দূরে র্যাঙ্ক করে। তাহলে কি হচ্ছে, তোমাকে মপ আপ রাউন্ড এই রাউন্ডে পার্টিসিপেট করতেই হবে, ঠিক আছে। এবার দেখো এই রাউন্ডে তো পার্টিসিপেট অবশ্যই করবে। এবার তোমাকে কলেজ সাজাতে হবে, ঠিক আছে। তুমি কলেজ কীভাবে সাজাবে, কিছু কলেজ সাজানোর আমি টেকনিক বলে দিচ্ছি, সেইভাবে তুমি যদি কলেজ সাজাতে পারো তাহলে কিন্তু তোমার অবশ্যই অনেক 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 বেনিফিটেড হবে। তুমি তোমাদেরকে দেখাতে চলেছি আগের বার কত র্যাঙ্ক, ক্লোজিং র্যাঙ্ক এবং ওপেনিং র্যাঙ্ক কত দূর অব্দি গেছিল মপ আপ রাউন্ডে। তোমরা একটু ভালো করে সেই ডেটাটা একটু পর্যালোচনা করো। দেখো তোমাদের দেখাচ্ছি স্কুল অফ নার্সিং কালনা। কালনা দেখো ভালো করে, এ দেখো কালনা দেখো জিএনএমে এটা ওপেন ক্যাটাগরিতে গেছিলো 3581 অবধি, এবং এই সেম কালনাতে তোমরা দেখো জিএনএমে এসসিতে গেছিলো দেখো 6501 অবধি, অর্থাৎ কালনাতে কিন্তু আমার অনেক দূর অবধি গেছে। এবার যে কলেজটার কথা তোমাকে বলছিলাম স্কুল অফ নার্সিং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, এটা কিন্তু পুরোপুরি প্রাইভেট কলেজ নয়, এটা গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ, মানে প্রাইভেট কলেজের মতোই, বাট ফিসটা কিছুটা হলেও কম আছে, কিছুটা হলেও। দেখো আমি তোমাদের বলবো এই স্কুল অফ নার্সিং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে কাট অফ কত গেছিলো ভালো করে দেখো তোমরা সকলে। দেখো রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান জিএনএমে তোমার ওবিসি এতে গেছিলো 4932, ঠিক আছে। এটা কিন্তু আমি মপ আপ রাউন্ডের ডেটা বলছি, আবারও বলছি মপ আপ রাউন্ডে, ঠিক আছে। সেম কলেজে দেখো জিএনএম ওবিসি বিতে গেছিলো 4059, ঠিক আছে, ওবিসি বিতে। এবার দেখো আবার ওই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে দেখো জিএনএমে ওপেনে কততে গেছিলো, ওপেন ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক মপ আপে গেছিলো 3728। আবার দেখো ওই কলেজে জিএনএমে এসসিতে গেছিলো 6751, ঠিক আছে। আর দেখো যারা এসটি ক্যাটাগরিতে আছো, এসটিতে তোমাদের মোটামুটি দেখো গেছিলো তোমার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে 30,012, ঠিক আছে। এত দূর কিন্তু তোমাদের কাট অফ মানে মপ আপ রাউন্ডে গেছিলো। এটা কিন্তু মপ আপ রাউন্ডের আমি স্কোর বললাম, মানে র্যাঙ্ক কার্ড বললাম, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই ট্রিক্সটা অবশ্যই ফলো করতে পারো। এটা কিন্তু তোমাদের ভেরি মানে কি বলবো একটা দুর্দান্ত ট্রিক্স, অনেকে কিন্তু জানে না, ঠিক আছে। কারণ প্রাইভেট কলেজে পড়তে গেলে তো তোমরা ভালো করেই জানো যে কত টাকা লাগে। প্রাইভেট কলেজে পড়তে গেলে প্রায় 4 থেকে 5 লাখ টাকা খরচা হয়, বা 6 লাখ টাকাও খরচা হতে পারে। কিন্তু এই রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে মাত্র তোমার খরচ 2,74,000 টাকা 3 বছরে। এবার যারা দেখো প্রাইভেট কলেজে ভর্তি হবে ঠিক করে নিয়েছো যে 4 লাখ 5 লাখ টাকা খরচা করতে পারবো, তো দেখো 4 লাখ টাকা খরচা করার থেকে কিন্তু বা 5 লাখ টাকা খরচা করার থেকে তোমার রামকৃষ্ণ মিশন কলেজে পড়া অনেক বেটার। কলেজটার ফেসিলিটি খুব ভালো, এবং আমি বলবো মানে খুব ভালো কলেজ। এখানে ফ্যাকাল্টিস খুব ভালোভাবে তোমাদের ট্রেনিং মানে প্র্যাকটিক্যাল খুব ভালোভাবে শেখানো হয়, কারণ এখানে অনেক স্টুডেন্ট আমার পড়ছে। তো রামকৃষ্ণ মিশন যেখানে তোমার ফি স্ট্রাকচার মাত্র 2,74,000 টাকায় হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা অনেকই কম, ঠিক আছে, অন্যান্য প্রাইভেট কলেজের তুলনায়। কারণ তোমরা প্রাইভেট কলেজের লিস্ট বেরোলে দেখতে পাবে যে যেগুলো কলকাতার টপ মোস্ট প্রাইভেট কলেজ সেগুলো তো কিন্তু এমনও জিএনএম 3 বছর পড়তে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা অবধি খরচ আছে। তো তোমরা কিন্তু এই কলেজটা চয়েসে রাখতে পারো, ঠিক আছে। বাট যাদের র্যাঙ্ক খুব ভালো তারা বলবো তারা কিন্তু এই কলেজটা চয়েসে রাখবে না। যাদের র্যাঙ্ক খারাপ মানে ধরো 35, 40, 42 স্কোর করছো, আমি তাদের উদ্দেশ্যে কিন্তু এই ট্রিক্সটা বললাম। এই ট্রিক্সটা তোমাদের অনেকটাই কাজে লেগে যাবে। দেখো এবার আমি বলবো তোমাদের যাদের স্কোর খুব খারাপ হচ্ছে 40-45-এর মধ্যে স্কোর, এই স্কোরগুলো এমন একটা স্কোর না এদের সরকারিতে একটু টাফ হয়ে যায়, ঠিক আছে। বাট পাবে না তা বলছি না, অবশ্যই পাবে। তোমরা কি করবে দেখো, তোমরা প্রথমে তোমাদের স্কোর যদি বেশি হচ্ছে সেন্ট্রাল বার্নপুর কলেজটা দিতে পারো, ঠিক আছে। তোমরা কালনা কলেজটা দিতে পারো, ঠিক আছে। দেখো বার্নপুর কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের এনটিএস, ঠিক আছে, যার কোর্স ফিস একটু আগে আমি বললাম 80,000 টাকার মধ্যে তোমাদের পড়ছে। তো 80,000 টাকা অ্যামাউন্ট হিসেবে খুবই কম, এবং এটা সরকারি যেহেতু কলেজ তো এর কিন্তু একটা আলাদা ভ্যালুয়েশন অবশ্যই আছে। এই কালনা কলেজে টোটাল তোমার পড়ছে খরচা 3 বছরে 76,000 টাকার মধ্যে খরচা পড়ছে, ঠিক আছে। তারপর দেখো ইএসআই মানিকতলা, এরও মোটামুটি ওই 40,000-এর মতো খরচা হচ্ছে, 40,000 টাকা 3 বছরে। ইএসআই কলকাতার 40,000 টাকা খরচা আছে। এবার দেখো যারা ভালো র্যাঙ্ক করছো, অর্থাৎ যাদের স্কোর 60+, 70+, 80+, 90+, তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এই প্রসেস ফলো করবে না। তোমাদের জন্য ভিডিও আসবে, সেটা আমি অবশ্যই বলবো, তোমাদের আলাদা আমি প্রসেস বলবো, ঠিক আছে। তো যারা দূরে র্যাঙ্ক করছো তাদের উদ্দেশ্যে বলছি। আর একটা দিলাম যাদের খুবই খারাপ স্কোর করছো, অর্থাৎ 40-এর থেকেও নিচে স্কোর হচ্ছে, হয়তো 30, 35, 500 বা 40 বা 38, 37 এরকম স্কোর করছো, তোমরা কিন্তু লাস্টে রামকৃষ্ণ মিশন শিল্পা বিদ্যাপীঠ এটা রাখতে পারো। এটা দেখো গভর্নমেন্ট স্পন্সর্ড একটা কলেজ, মানে এটা মানে অ্যাকচুয়ালি বেসরকারি কলেজ নয়, বাট আধা সরকারি আধা বেসরকারি টাইপের কলেজ। তো রামকৃষ্ণ মিশন কেন আমি চুজ করতে পারলাম বললাম, তোমরা এখনই ভিডিওতে দেখতে পারবে এবং বুঝতে পারবে যে রামকৃষ্ণ মিশনের কাট অফ মানে কত গেছিলো। কেন বললাম এই রামকৃষ্ণ মিশন শিল্পাপতি যে কলেজটা আছে, দেখো এই রামকৃষ্ণ মিশন শিল্পাপতি কলেজের কোর্স ফিস কত, কোর্স ফিস 2 বছর 3 বছরে হচ্ছে তোমার 2,74,000 টাকা, ঠিক আছে। এটা কিন্তু টোটাল কোর্স ফিস।
এবার আমি বলি কেন স্যার এই কলেজটা সিলেক্ট করতে বললেন। দেখো এই কলেজটাও কিন্তু ভালো কলেজ, পড়াশোনার মান খুবই ভালো এবং এটা একটা গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজের মধ্যে পড়ছে, ঠিক আছে। এটা কিন্তু সরকারি কলেজ নয়, আবার বেসরকারি কলেজও নয়, একটা সেমি গভর্নমেন্ট টাইপের কলেজ, যার কোর্স ফিস 2,74,000 টাকা। এবং দেখো তোমরা কিন্তু জিএনএম পড়লে তোমরা একটা স্কলারশিপও পাবে, ঠিক আছে। মোটামুটি ইয়ারলি 15 থেকে 20,000 টাকা করে স্কলারশিপ পাবে। তো সেগুলো যদি তোমরা স্কলারশিপ পাও, তো তুমি যদি 15,000 টাকা স্কলারশিপ পাও, 3 15 45,000 টাকা তোমার কিন্তু আলটিমেটলি হাতে কিছু টাকা আসছে, ঠিক আছে। তো এবার দেখো এই যে 2,74,000 টাকা খরচা হচ্ছে, কেন আমি কলেজটা সিলেক্ট করতে বললাম, কারণ দেখো তুমি যদি ধরো এই বছর, আমি বারবার বলছি যারা যারা ভালো র্যাঙ্ক করছো তাদের জন্য কিন্তু এইভাবে কলেজ সাজাবে না, যাদের স্কোরটা একটু অনেক খারাপ হচ্ছে বা র্যাঙ্ক অনেক দূর, তাদের উদ্দেশ্যে বলছি। কারণ দেখো প্রাইভেট কলেজে পড়তে, কলকাতার যেমন বড় বড় কলেজের নাম শুনেছো তোমার, দিশানে পড়তে 3 বছরের জিএনএমে 11 লাখ টাকা লাগে। আবার আদার্স কোনো কলেজে 8 লাখ, 7 লাখ, 6 লাখ, 5 লাখ, 4 লাখ এত টাকা পড়ছে। তো সেক্ষেত্রে 8 লাখ, 6 লাখ, 5 লাখ থেকে 2,74,000 মানে 2.5 লাখের থেকে একটু বেশি, ঠিক আছে। তাও আবার কি তোমরা স্কলারশিপ পাচ্ছ, সেই স্কলারশিপের টাকাটা যদি তুমি যোগ করো, হিসাবটা কিন্তু আরও কমে দাঁড়াচ্ছে। তো এই 3.25 লাখ টাকার কাছাকাছি পড়ছে তোমার রামকৃষ্ণ মিশনে। কিন্তু অ্যাকচুয়ালি যদি প্রাইভেটে তুমি ভর্তি হও তো 8 লাখ, 7 লাখ, 6 লাখ টাকা, 5 লাখ টাকা অব্দি লাগছে। আমি 4 লাখও ধরলাম, 4 লাখ টাকার কোনো কলেজ পাওয়া যাবে না, বাট 5 লাখ 6 লাখের কলেজই মোটামুটি তুমি পেয়ে যাবে ভালো কলেজ প্রাইভেটে। তো সেক্ষেত্রে 3.25 লাখ টাকা কিন্তু 3 বছরের হিসাবে আদার্স প্রাইভেট কলেজের তুলনায় অনেক কম, ঠিক আছে। তো তোমরা কিন্তু রামকৃষ্ণ মিশন কলেজটাকে চুজ করতে পারো, কারণ এখানে পড়াশোনার কোয়ালিটি খুবই ভালো হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ট্রিক্স। এই যদি ট্রিক্সগুলো তুমি জানো তাহলে কিন্তু তুমি মপ আপ রাউন্ডে অনেক দূরেও, খারাপ স্কোর করেও অনেক ভালো র্যাঙ্ক করতে পারো। আর একটা কথা বলে দিচ্ছি, যাদের ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক আছে, যারা সিডি ক্যাটাগরির মধ্যে পড়ছে, অরফ্যান আর পিডাব্লিউডি আমি ছেড়ে দিলাম, ওরা যে কোনো র্যাঙ্কেই পেয়ে যাবে। অর্থাৎ অরফ্যান বা পিডাব্লিউডি তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের এনি র্যাঙ্কেই কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। আগেরবারও তাই দেখলাম। এবার দেখো ইডাব্লিউএস সিডি এই দুটোর কিন্তু কাট অফ অনেক দূরে র্যাঙ্কেও তোমরা পেয়ে যাবে। অর্থাৎ তোমরা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে যদি ধরো না পাও, তোমরা কিন্তু আশা ছাড়বে না, তোমরা কিন্তু একদম শেষ অবধি মপ আপ রাউন্ড অবধি ট্রাই করবে। কারণ আমি বলছি যারা যারা ইডাব্লিউএস এর মধ্যে বিলংস করছো, তোমাদের যদি স্কোর 40 থেকে 45 6 মধ্যে হয়, মপ আপ রাউন্ডে হলেও তোমরা পেয়ে যেতে পারো, একটা চান্সেস কিন্তু আছে। আর বা সিভিল ডিফেন্স থাকলেও পেয়ে যেতে পারো, ঠিক আছে। তবে আরেকটা এখানে চান্সেস আছে, যদি দেখো আরেকটা ফ্যাক্টর কাজ করছে এখানে। সেই ফ্যাক্টরটা হচ্ছে যদি দেখো কলেজ, এবার শোনা যাচ্ছে নাকি গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা বাড়বে। যদি গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যা বাড়ে তাহলে কিন্তু প্রত্যেকটা যে কোনো ক্যাটাগরিরই কাট অফ কিন্তু কমে যাবে, আগের বছরের তুলনায় কমে যেতে পারে। কারণ তোমরা বুঝতেই পারছো যদি সিট বেড়ে যায় তো অবশ্যই আরও অনেক স্টুডেন্ট সুযোগ পাবে, আরও অনেক স্টুডেন্ট সুযোগ পেলে কি কাট অফ তো কমতে হবেই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এখন সিট ম্যাট্রিক্স প্রকাশ করেনি, সিট ম্যাট্রিক্স প্রকাশ করলে তোমরা সেগুলো জানতে পারবে। তো এই ট্রিক্সগুলো ফলো করলে তোমরা কিন্তু অনেকটা হেল্পফুল হবে। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। আবার তোমাদের পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর তোমাদের কার কি ডাউট আছে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা এএনএম জিএনএম 2024 কাউন্সিলিং রিলেটেড ভিডিও আমি খুব শীঘ্রই আনতে চলেছি। তোমরা যদি এই ভিডিওটা চাও অবশ্যই কমেন্টে জানাও যে দাদা এএনএম জিএনএম কাউন্সিলিংয়ের ভিডিও তো আপনি আনুন, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।